আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেকার ছেলের ভালোবাসা গল্পের 15 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা বাদ দিয়ে গল্প শুরু করা যাক। এয়ারপোর্টের বেচারি শুরগোল একটু পরপর ফ্লাইট ছাড়ার ঘোষণা, অবনী বেগমের চোখে টলমল অশ্রু। আমজাদ সওদাগর ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছে, অধৈর্য কণ্ঠে বলল, কিন্তু কি বলবে তো? আর ওই পুলিশ অফিসার কি মেজো ভাই সাহেব ছিলেন? তুমুল কান্নার আবেগের মাঝে হাসি এসে পড়ল অবনী বেগমের। আহারে, তার আত্মনাদ ছুতে পারল না কাউকে, বরং সন্দেহ পরিষ্কারের জন্য উন্মুক্ষ মানুষ। বেশ বড়সড় এক দীর্ঘশ্বাস ফেলে অবনী বেগম চোখ বন্ধ করলেন, অতঃপর বলা শুরু করলেন। তখন সময়টা বর্ষাকাল। হুট করে গ্রামে কেমন যেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো। ছেলেমেয়ে নেশে আসক্ত হয়ে যাচ্ছিল। চুরি মারামারি হানাহানিতে গ্রাম উন্মুক্ত। আমার সাথেই কত বন্ধু এই নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। এক আজকাল রাতই সৃষ্টি হলো। এই নেশা কে বা কারা প্রচার করছে তার সন্ধান পাচ্ছিল না কেউ। নতুন আরও পুলিশ অফিসারদের আগমন ঘটলো। আমি ততক্ষণে বরন্ত ছুটেতে বেশ বড় সড়ো হয়ে গেলাম। কোনো বিয়ের সিদ্ধান্ত আসতো না, কারণ সবাই জানতো আমার সাথে পুলিশ বাবুরির সম্পর্ক হয়তো বেশ গভীর, শারীরিক আর কি, কিন্তু তেমন কিছুই হলো না। সে আমার হাত ধরেছিল দু একবার, এর বেশি কিছু না। কিন্তু মানুষ তো বরাবরই বেশ ভাবতে পছন্দ করে। বাবা তখন ওনাকে বারবার চাপ দিত, বিয়ে করার প্রস্তাব দিত। উনি বলতো ওনার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে। আমারও হুড়মুড় করে শরীর বাড়ল। কিশোরী থেকে নারীতে পরিবর্তন হচ্ছে। গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করলো। রাস্তায় বের হওয়া বিপদ হয়ে গেল। ঘরে সারাদিন পড়ে দেখতাম, দিন গুনতাম সে বোধ হয়ে আসবে, কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হলো। বর্ষার এক মাঝামাঝি সময়ে হুট করে সে একেবারে উধাও হয়ে গেল। তার বন্ধুর কাছে ছুটে গেলাম, খোঁজ দিতে পারলো না সে। আমি কেঁদে কেটে একাকার। গ্রামের মানুষ ততদিনে আমাকে কলঙ্কের কালি লিপে দিয়েছে, আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চলে গেছে। বাবার অবস্থা করুণ হতে লাগলো। আমার হাসি খুশি বাবাটা নীরব হয়ে গেল। আমি কেবল ফেলফেল করে দেখতাম সে নীরবতা। কাকে জানাবো সেই কষ্টের কথা? তখন আমার কেউ ছিল না। অতঃপর তার বন্ধু আমাদের ভরসা দেয়, খুঁজে নিয়ে আসবে জানাই। কতগুলো দিন পেরিয়ে গেল হতাশাই। অতঃপর তার বন্ধু আমাকে খোঁজ খবর করে জানাতে পারলো তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে। পুলিশবাবু এরপর থেকে নিরুদ্দেশ। আমার তখন হামা করে কান্নার লোকটা থেকে হয়ে গেল। আল্লাহর দরজায় 3বার করে মাথা ঢুকতাম যেন সে ফিরে আসে। অতঃপর বর্ষার শেষের দিকে একদিনের কথা, আমি ভর দুপুরে ঘুমিয়েছিলাম। বাইরে ঝরঝর রোদ। গ্রামের এক ছেলে এসে খবর দিল তারা নাকি দেখতে পাওয়া গেছে, আমার পুলিশবাবু নাকি ফিরে এসেছে। আমি সে ভর দুপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম। গ্রামের মাঠে তখন তুমুল ভিড়। থানার সবচেয়ে বড় অফিসারও নাকি এসেছে। কত বড় বড় মানুষ, কত অফিসার। আমি আমার পুলিশবাবুর দিকে তাকাতেই থমকে গেলাম। শরীরের কালো পোশাক, চেহারা একেবারে ভেঙে গেছে, চোখগুলো কেমন ভেতরে চলে গেছে, মুখ ভর্তি চাপদাড়ি। মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রাখা হয়েছে। পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী। পরিবার মারা যাওয়ার শোকে সে এই কালো দুনিয়ায় চলে গিয়েছে। সৎ থেকে তো পরিবার হারাতে গিয়েছিল, অসৎ হয়েছে তাই। গ্রামের নেশার প্রবেশও সে করিয়েছে। আমি মানতে পারি যে মানুষটার ব্যস্ততা, ছুটে যেতে চেয়েছিলাম তার কাছে, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। মৃত্যুর আগে নাকি সকলের ইচ্ছা হয়, মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছে পূরণ করা হয়, কিন্তু মানুষটা আমাকে একবার ছুতে চেয়েছিল, সেই ইচ্ছেটা ওর পূরণ করতে দেয়নি। আমি কত কাঁদলাম, হাওয়া করে কাঁদলাম। আমার কান্না ওদের হৃদয় অবধি পৌঁছায়নি। আমি ভেঙে চেয়েছিলাম মানুষটার প্রাণ। আমি ভিকে চেয়েছিলাম মানুষটার প্রাণ। বলেছিলাম আমরা অনেক দূরে চলে যাব, এবার আর ভুগতে দেবো না মানুষ থেকে। ওরা শুনেনি। আমার এত যত্নের ভালোবাসা, আহা কি নিদারুণ তার বিস্তব্ধতা। মানুষটা আমাকে একবার ধরতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার শরীরের পরপর ছোট গুলি মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রক্তে লাল হয় আমার প্রিয় স্বজন দেবের মাঠ। সে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম। সে মাঠে পরে থেকে নির্লিপ্তভাবে আমার পুলিশবাবু, যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল, তার লাশ সেদিন দেশদ্রোহী লাশ হিসেবে গণ্য হয়েছিল। আর তাকে গুলি করেছিল কে জানো? তার প্রাণপ্রিয় বন্ধু, তোমার ভাই নুটুল সওদাগর। আমার চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশবাবুকে। ওরা পাষাণ। আমি হামাও করে কেঁদেছি, কে ব্যথা নিয়ে চিৎকার করেছি। মানুষটা মৃত্যুর পরে মানুষটা চোখ মিলে যেন অপলক চেয়েছিল আমার দিকে। আমি শেষবার ছুটেও পারলাম, ছুটে দেয়নি আমায়। তোমার ভাই সেদিন বন্ধুত্ব বলে হয়তো কর্তব্য পালন করেছিল, কিন্তু আমি আজও ভুলিনি সে ভয়াবহতা, আমার মানুষটার এই দশা আমি আজও ভুলিনি। প্রকৃতি আমার এসবকে নিয়ে ক্ষতি হয়নি। যখন আমি গুটিয়েছিলাম শূন্যতাই, আমার বাবা আমার বিস্তব্ধতা অবস্থা সহ্য করতে না পেরে বিষ খেয়ে সেই মাটি আত্মহত্যা করে। মানুষটা মারা যাওয়ার 3 দিনের মাথায় সেদিন সন্ধ্যায় তুমুল ঝড়। আব্বা আমার ঘরে নাই ফিরে। চিন্তায় চিন্তায় আমি মরিয়া। আব্বাটা ছাড়া যে আমার কেউ নেই ছিল এই দুনিয়ায়। অবশেষে পরের দিন সকালে মানুষ খোঁজ দিল আব্বা আমার স্বার্থপর হয়েছে, আমার এই গোটা দুনিয়ায় একা রেখে চলে গেছে। আমার আব্বা বেমি করেছে। আব্বা আমার বিশ্বাসঘাতক। ওরা কেউ কথা রাখলো না, কেউ আমার রইল না। ওরা শেষ করে দিয়েছিল আমায়। এই সবটা হারানোর যন্ত্রণায় রাগ গিয়ে পড়েছিল তোমার ভাইয়ের উপর। সেও তখন ট্রান্সফার হয়ে শহরে চলে এসেছিল। অতঃপর প্রতিহিংসার আগুনে দাউদা করে জ্বলে আমি পা রাখলাম সদগর বাড়ি। এরপর আগুন আজ কেবল মায়া হয়ে রইল। অবনী বেগমের চোখ অশ্রুর ঢেউ, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার কান্নার দাপটে। আমজাদ সওদাগর চোখও দেখা গেল অশ্রুদের ভিড়। এতটা দুঃখ মুছে রেখে একজন মানুষ তার সাথে এত বছর ঘর করে এলো, অথচ
অথচ সে টেরি পেল না, বরং মিশা ভ্রম নিয়ে করে ফেলেছে জীবনের চরম ভুল। এই ভুলের মাসুলটা আদৌ দেওয়া যাবে? তন্দ্রামধ্যে অবনী বেগমের প্লেন ছাড়ার সময় হলো। চোখের জল মুছে অবনী বেগম ব্যাগটা কাঁধে চড়িয়ে উঠে দাঁড়ালো। আমজা সোদাগর আমদামদা করে কেবল ডাক দিল, অবনী। প্রতিমধ্যে থামিয়ে দিল অবনী বেগম। মুচকে এসে বলল, তুমি হয়তো আজ যা বলতে চাও তা আমাকে দ্বিতীয়বারের মতো ভেঙে দিবে। প্রথমবার ভেঙে গিয়ে অনেক কষ্টে জোরে লেগেছি, দ্বিতীয়বার হয়তো আর পারবো না। তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল, আমিও ভাঙতে চাইনি। ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক তোমার ভাইয়ের গায়ে। আমি অভাগিনী তো চির কলঙ্কারী ছিলাম। তাছাড়া তুমি যেভাবে দুভাষা আমিটাকে আগলে নিয়ে ভালোবেসেছিলে, আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসার যে রং বদলাতে পারে। আজ তাই আফসোস করলাম, তুমিও না হয় একটু আফসোস করো। আমাকে সব খুলে বলতে না পারার আফসোস। আমাকে অনেক ভালোবেসো, কিছুটা কম ভালোবেসেছো, সেই আফসোস। কিছু আফসোস থেকে যাক, আবদাব জাগবে। আমার এতদিন ভুলে গিয়ে খুশি ছিলে, আজ থেকে না হয় প্রতিক্ষণ মনে রইলে। আমি আজ একটু স্বার্থপর হলাম। কি সুন্দর তোমার মনে আফসোস জাগালাম। ভালো থেকো। কেমন? আমরা সোজা করে কেবল তাকিয়ে রইল অমর বেগমের যাওয়ার পানে। সত্যি হয়তো সে অনেক ভালোবেসেও কত একটা ভালোবাসতে পারিনি। সত্যি বলতে এক জীবনের হয়তো অনেকটা ভালোবাসা কাউকে দেওয়া যায় না।